الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمل إلا من ثلاثة أو من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب तेरे मुस्लिम को वो जिंदा तमन्ना दे या रब तेरे मुस्लिम को वो जिंदा तमन्ना दे जो रूह को जलवा दे जो रूह को जलवा दे जो कल्ब को तड़पा दे बाउनिया जोरुल इस्लाम दारुल माद्रासा
সম্মানিত সভাপতি, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, আশপাশে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুসলিম নরনারী শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার লাখো শুকর। আল্লাহ পাকের রহমতের শামিয়ানা আনিছি, আমাদেরকে কবুল করেছেন। জোরসে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, কি কাজটা করলাম? আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করলাম। আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলছেন? লাইন শাকারতুম লাযিদান্না। ও আমার প্রিয় বন্ধুরা, যদি আমার শুকরিয়া আদায় করো তো তোমাদেরকে নেয়ামত বাড়াইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে আজকে আমাদেরকে এই দিনের মজলিসে বসার জন্য হাজির করছেন, সেই মহান আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়া এবং তাহাজ্জুদ আদায় করার জন্য তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়াতে আজকের এই মুহূর্তে কত মানুষ, কত ব্যস্ততায় আছে, কত টাইমের দাম। সুবহানাল্লাহ। যারা টেলিফোন করে ব্যস্ত আছে, আসলে বিজি ফর নাথিং, আকামে ব্যস্ত। কবি বলতেছেন, বাদশাহ মালে মস্ত, বাদশাহ মালে মস্ত, মাগরিবা হালে মস্ত, খবর হইয়া নাজে মস্ত, আসে কাহাদি দারে মস্ত। একজন মস্ত আর ব্যস্ত একেকটা নিয়া। কেউ আছে আজকের এই মুহূর্তে কিভাবে সম্পদ, কিভাবে মাল পাবে, কোথায় গেলে মাল পাবে, কবিতা তর্জমা করতেছে। কেউ আছে নিজের প্রিয়ের সাথে সাক্ষাতের ব্যস্ততায়। আল্লাহর যারা খাঁটি বান্দা আছে তারা ব্যস্ত আছে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের প্রত্যাশায়। বলেন সুবহানাল্লাহ। আমি অনেক সময় এইভাবে বলি, আপনারা তো অনেকে আমার এরা যে পরিচয় দিচ্ছি, আল্লাহ রহমতে আমাকে জানান ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ছিলেন এবং আপনাদের দোয়ায় বুখারী শরীফের এই জাতির সামনে প্রথম ফাউন্ডেশনের আকারে অনুবাদ পেশ করছি মাতৃভাষায়। ধরেন এই তরুণায় মাহফিল ভর্তি নিয়ে আমি যে টাইমে একটি টেলিভিশনে টিভিতে টক শো করি, তখন মানুষ আশ্চর্য করতেছে, বলে আলেম হয়েও আবার টেলিভিশনে যায়। পরে আমি যাইতে থাকি, অনেক সহজ হয়ে গেছে। আমার মিডিয়া, আমার বক্তব্য রাখার মিডিয়া কোথায়? টেলিভিশন হতে গেলে বুখারী শরীফের পৃষ্ঠায় সব
কত বইয়ের মধ্যে দেখবেন নাম জানি উপরে লেখা। আমি এখন করছি কি এই প্রত্যেকটা জিনিসের মধ্যে দেখবেন সংক্ষেপ সংক্ষেপ বাইর করছে না। হুজুরে এত 10 বছর 8 বছর 7 বছর খাইটা ইঞ্জিনিয়ার হওয়ার সময় নেই, ডিপ্লোমা কোর্স দেন সংক্ষেপে। তো আমি একটা কোর্স বাইর করছি যে এই বেশ ও জান্নাতে যাওয়ার জন্য যে কোরআন হাদিসের বিশাল হিন্দি কোর্স, এই কোর্স আদায় করে মানুষ জান্নাতে যাওয়া কঠিন। এই জন্য আমি এরকম একটা আপনাদের দোয়ায় 1 ঘন্টা 1.5 ঘন্টা যেখানে যে বক্তব্যটা রাখি, আমি সকলের কাছে এইভাবে বলি, আমার যে আপনাদের সামনে আমি যে 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য রাখছি, ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া কমপ্লিট একটা ডিপ্লোমা কোর্স আপনার কাছে রেখে গেলাম। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? আমি যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করবো, যেন আমার একটা শ্রোতা, আমার ভাই সারা জীবনে যদি আর কোনোভাবে কিছু না হইয়া করে হুজুরের তুলবে এই 1 ঘন্টার বয়ান শুনছি, এটার উপর আমল করে। আর যদি আমার বলে যে হুজুর এটা কি জান্নাতে যাওয়া যাবে, আমি ইনশাআল্লাহ 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 শিওর দিয়ে বলবো যে অবশ্যই 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 জান্নাতে যাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি রাজি আছি শর্ট কোর্সে জান্নাতে যাওয়ার জন্য? দেখেন আমরা যে আজকে বলছি এখানে, এই বসাটাকে সাধারণ মনে করবেন না। যদি কেরোসিনের সাথে চাউল 10 সেকেন্ড আর 1 সেকেন্ড 5 সেকেন্ডের ব্যাপার, 5 সেকেন্ড শুধু কাজ করা, কেরোসিনের সাথে বন্ধুত্ব করছে কি চাউলে, টাইম কত কম আছে। চাউলে যে মাল পাইল, কেরোসিনের গ্রামটা পাইল, চাউলের জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত কেরোসিনের গ্রাম আছে। তাহলে আপনি আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের এই জিকিরের সুগ্রামের মজলিসে বসেছি। যদি কেরোসিনের গ্রামের চাউলটা যদি দুর্গন্ধময় হইতে পারে, মহান আল্লাহ রব্বুল আলামিনের রহমতি গ্রামে আমরা আজীবনের জন্য সুগন্ধময় হব না কেন? হব কিনা? মানে যখন আপনি আমি দুনিয়ার থেকে জীবন শেষ হয়েছে, কবরে গেলাম, মন কেন নাকি ফর্মালিটির জন্য আপনার সামনে আসবে, আপনার জিহ্বা থেকে তো বাহির হবে আপনি কি সুগন্ধিময় মিষ্ট আম্বরের সাথে আপনার জিহ্বাটা ছিল না কেরোসিনের সাথে ছিল? সাথে সাথেই তো সেটা প্রকাশ করবই না, করবো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো দেখেন একদম দীর্ঘস্থির ভাবে শুনলেন। আজকে যে আমরা বলতে চেষ্টা করছি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে কি উপহার দিতেছেন দেখেন। আমরা যে বসলাম, ইয়া রাসূলুল্লাহ শাহে মদিনা, ও কেমন লাগবে? মদিনাওয়ালার মহব্বত অন্তরে না থাকলে সারা জীবন জিকির করলেও কাজ হবে না। মদিনার বাদশার মহব্বত অন্তরে থাকতে হবে।
ইয়া রাসূলুল্লাহ, আমরা যে বসলাম একটা জিকিরের মাহফিলে, কি ফায়দা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা যারা জিকিরের মজলিসে বসেছো, তোমরা শুনে থাকো, যতক্ষণ তোমরা জিকিরের মজলিসে ছিলাম, তোমাদের চতুর্দিক ঘেরাও দিয়া রাখছে মহান আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। হাফাতুহুমুল মালায়েকা। পুরো হাদিসের কিতাবে আমরা পড়তেছি, হাফাতুহুমুল মালায়েকা গাশিয়াতুহুমুর রাহমাহ। যেই মজলিসে তোমরা পড়েছো, সেই মজলিসের উপর দিয়া তোমাদের জন্য শামিয়ানা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছিল। তোমরা রহমতের বেষ্টনী নিচে, তোমরা রহমতের ছায়ায় তোমরা সেই মাহফিলে ছিলা। যদিও তোমরা দেখো নাই, আল্লাহ ফেরেশতারা দেখেছে। বলে সুবহানাল্লাহ। আর নাযালাত আলাইহিমুস সাকিনা, সেই জিকিরের সেই ওয়াজের মাহফিলে বসেছো, তোমাদের অন্তরে ছিল অনেক পেরেশানি। কত পেরেশানি! যেখানে মানুষটা, সেখানে পেরেশানি। কেউ মনে করছে ধন সম্পদ হলে বোধহয় আর পেরেশানি নেই। আর যত ধন তত টেনশন। পেরেশানি থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার বান্দারা, যারা নাকি দ্বীনের মাহফিলের মধ্যে বসেছো, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে একটা নগদ উপহার দেওয়া হবে। তোমাদের অন্তর থেকে সমস্ত পেরেশানি দূর হইয়া যাবে। তোমাদের কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এক স্বস্তির নিয়ামত দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত মাহফিলের পরিবেশ হল বেহেশতের পরিবেশ। বেহেশতের পরিবেশ। বেহেশত কারে বলে? বেহেশত শুনছি, বেহেশত কারে বলে? দুইটা বেহেশতের দুইটা বেহেশত। বেহেশত কে আযাবে নওয়াশাদ, বেহেশত আযাব কে আযাবে নওয়াশাদ, কাছে আবাদ কাছে কারে নওয়াশাদ। বেহেশতে যেথায় দুঃখ না আসে, কারো দরকার না আসে কারো কাছে। বেহেশত কারে বলে? দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষের মুখাপেক্ষী। পুরুষ বাহাদুরি দেখায়, নারী ছাড়া পুরুষ চলতে পারবে না। ধনী বাহাদুরি দেখায়, গরিব ছাড়া চলতে পারবে না। মালিক বাহাদুরি দেখায়, শ্রমিক ছাড়া চলতে পারবে না। কিন্তু বেহেশত এমন একটা জায়গা, সেখানে কারো দরকার না আছে কারো কাছে। বেহেশতের আযাব কে আযাবে নওয়াশাদ, কাছে আবাদ কাছে কারে নওয়াশাদ। তো দেখেন তো, আমরা যে মজলিসটায় বসছি, আমরা এখানে কারো কাছে কিছু পাওয়ার জন্য আসিনি। আমরা আছি মহান আল্লাহর রহমতের আদানিয়া। একমাত্র মহান আল্লাহর রহমত লাভ করবো ইনশাআল্লাহ। আমি একটু আগে বললাম, ইয়াকিন যতটুকু হবে, ঈমান ততটুকু হবে। এই যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা পুরস্কার মুখা, তিনটা বলছে আর কি। যাকারাল্লাহু ফী মান ইনদা, হাদিসের মধ্যে এতটুকু আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের উপস্থিতদের সম্পর্কে আল্লাহ পাকের ফেরেশতাদের সাথে আলোচনা করে দেবে। দান্দাবাজরা আছে, দান্দাবাজি লইয়া
এই কোটি কোটি মানুষের মধ্যে আমরা এই নির্বাচিত 200 লোক আছে, আমি আল্লাহর জিকির লইয়া বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনে আজকের মজলিসটার কথা যদি আপনি ঠিক মতন একই করে বসেন আর এই 4টে পুরস্কার লাভ করেন, তাহলে নাজাতের উসিলা হবেই না হবে না? আরে নাজাতের উসিলা এত বড় কাজ না, আর ছোট কাজ দিয়ে হবে নাজাতের উসিলা। কি আল্লাহ পাক কি আল্লাহ পাক বেস্ট সুযোগ কয়টা তৈরি করছে। আমরা প্রফেসর মানুষ, আমি তো দুই একটা কথা মুখ রাখবে, যদি বলা হয় যে বেস্ট কয়টা দুযোগ কয়টা, আমি জীবনে একটা খারাপ থেকে উত্তর দিয়ে দিতে পারবো। শুনেন শুনেন, হযরত আদম আলাইহিস সালাম হইতে লইয়া কিয়ামত পর্যন্ত 14টি মানুষ দুনিয়াতে আসবে, নারী পুরুষ, প্রত্যেকের জন্য এক জোড়া বরাত। কথা বুঝবেন, এক জোড়া। এক জোড়া কয়টায় হয়? দুইটা। একটা বেহেশত, একটা দোজখ। একটা বেহেশত, একটা দোজখ, প্রত্যেকের জন্য বরাত। যে জান্নাতে যাবে তাকে জান্নাতে ঢুকাইয়া জানালা দিয়ে দেখানো হবে যে তোমার জন্য ওই জাহান্নামটা বরাদ্দ ছিল, তুমি জান্নাতের কাজ করে জান্নাতে ঢুকেছো, জাহান্নাম থেকে তুমি মুক্তি পেয়েছো। যে জাহান্নামী আছে তাকে জাহান্নামে ঢুকানো হবে, তারে জাহান্নামের দরজা খুলে দেখিয়ে দেওয়া হবে যে ওই জান্নাত ছিল তোমার জন্য বরাদ্দ ছিল, তুমি একটু আমল করতে পারো না, জান্নাতের কাজ করতে পারো না, এই জন্য জান্নাত থেকে তুমি বঞ্চিত হয়েছো। বলেন সুবহানাল্লাহ। ওই হিসাবটা সহজ নাকি? হিসাবটা সহজ না? হযরত আদম আলাইহিস সালাম ওই দিনে কিয়ামত পর্যন্ত 14টি মানুষ নর নারী থাকবে, প্রত্যেকের জন্য এক জোড়া করে বাজে। একদম ইসলামের শেষ কথা, ফাইনাল কথা। জান্নাতি জান্নাত কি সুন্দর কবি বলতেছেন, আমল সে জিন্দগি বনতি, আমল সে জিন্দগি বনতি, জান্নাত ভি জাহান্নাম ভি, আমল সে জিন্দগি বনতি, জান্নাত ভি জাহান্নাম ভি, की अपनी फितरत में ना नारी है ना नूरी। देख कवि বলতেছেন আমলের দ্বারা জীবন করে। তোমাকে যে দেহ নিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে, এটার মধ্যে জান্নাতেরও সিল নেই, জাহান্নামেরও গ্যারান্টি নেই, জান্নাতেরও গ্যারান্টি নেই। তুমি তোমার আমলটা যেমন করবা তোমার পাওয়াটা তেমন হবে। তাহলে এই জান্নাত লাভ করা ছোট্ট উসিলায় হইতে পারে, ছোট্ট উসিলায়। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। শেষ পর্যন্ত এই অনেক টানাটানি হইল তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবে শাফাআত, সাহেবে মিরাজ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের লিমিটেশন শেষ হয়ে সীমা শেষ হয়ে গেল। একজনকে নিয়ে ব্যস্ত থাকবো না, একজনকে তুই জানো গারামি করবো, সেখানে গারামি করবো, যাইতেছে না। তারপরে আসতে বোঝা দিবে, এই ব্যক্তি বলবে
আমাদের জাহান্নামে পাঠাই দিছ। ও যে দূরে একটা লোক জান্নাতি দেখা যায়, জান্নাতি দিয়ে যাইতেছি, আমার তার সাথে একটু সম্পর্ক আছে, উসিলা একটু সম্পর্ক আছে। তো কি সম্পর্ক? তো আমি তাকে এক গ্লাস পানি পান করেছি। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, আমার প্রিয়কে যে এক গ্লাস পানি পান করেছে জাহান্নাম তার জন্য মা, জাহান্নামের যে যাবে না, যাও এই উসিলাটাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। উসিলাটা কি বড় হয়েছে? এক গ্লাস পানি পান করার চেয়ে তো আমরা অনেক বড় কাজ করতেছি। আমাকে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বয়ে ওয়াজ শুনতেছি জান্নাতের আশায়, আমরা এক গ্লাস পানির মতন কাজ করতেছি না, আরো বেশি করতেছি। যদি মনের মতো মন হয়, ইয়াকিনের মতো ইয়াকিন হয়, ইনশাআল্লাহ ওই খেয়াল রাখবেন। বলছে যে 1 ঘন্টার ওয়াজ ঠিক মতো শুনলে খেয়াল রাখবেন কোনখান থেকে কোন দিকে যাইতেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি একটু দোয়া করবো, আপনারা আমিন বলবেন, তারপরে আমি কোন সময় আয়াত হাদিস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আমি বলবো, আল্লাহ এই মাহফিলে আজকে যারা বসেছেন, কেউ উপস্থিত হয়েছেন, কেউ দূরে আছেন, আমার মা বোনেরা দূর থেকে শুনতেছেন, মাওলা এই মাহফিলের আওয়াজ যেখানে যাবে, যারা একটু কান দিয়ে শুনবে, মাওলা সকলকে মাহফিলের শ্রোতা হিসেবে কবুল করে নাও। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে হাদিস পড়েছি আপনাদের সামনে পাঠ করেছি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, উভয়টার মধ্যে হাদিস আছে। আজকে যত জিজ্ঞেস করে যে কোন হাদিসটা কি করতে গিয়ে একটু জিজ্ঞেস করার জন্য উত্তর দিয়ে দিলাম। বুখারী শরীফ এবং মুসলিম শরীফ দুটো পাঠিয়ে আছে। জীবন আর মরণ মধ্যস্থ মানুষ শেষ কথা নিয়ে হাদিসটা বর্ণিত হয়েছে। ও মানুষ, তুমি তো আসছো give and take, yes and not, plus and minus। ও মানুষ, দুনিয়াতে আসছো, তোমাকে আবার দুনিয়া ছাড়তে হবে। মনে রাখতে হবে, যেখানে জীবন সেখানে মরণ। ঠিক কিনা বলেন? তারপর শূন্য জীবনে কত কাটিয়েছি পারি, যখনই যাহারে জড়িয়ে ধরেছি, সকলই গেল মরে সারি। কি বুঝলেন? তারপর শূন্য জীবনে কত কাটিয়েছি পারি, যখনই যাহারে জড়িয়ে ধরেছি, সকলই গেল মরে সারি। কবিতা শুনুন। এই শূন্য জীবনে যখন যাহারে ধরেছি, প্রথম দাদারে ধরলাম, দাদা চলে গেল, দাদিরে ধরলাম, দাদি চলে গেল, বাবাকে ধরলাম, বাবা চলে গেল, মায়ের ধরলাম, মা চলে গেল, তালাশ করে দেই খালি। তারপর এই সুন্দর জীবনে কত কাটিয়েছি পারি, যখনই যাহারে জড়িয়ে ধরেছি, সকলই গেল মরে সারি। এই মানতে হবে তো নাকি? এই দুনিয়াতে আসলাম, দুনিয়ার থেকে আবার বিদায় নিতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মেহেরবান নবী, যে সময় সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, যেই মুহূর্ত সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, যে পরিস্থিতির জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই,
আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিস্থিতিকে সামনে রেখে হাদিস বলতেছেন, ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালু। ওর উম্মতেরা স্মরণ রাখো, মানুষ যখন ইন্তেকাল করবে, মানুষ যখন ইন্তেকাল করবে তার আমলের প্রয়াস শেষ হয়ে যাবে, আমলের সিলসিলা শেষ হয়ে যাবে, আমলের অপরচুনিটি শেষ হয়ে যাবে, আমলের সুযোগ আর থাকবে না। নবীজি বলেন থাকবোই নাকি? কাফনে বাপ দিলে হাত নাহি যাবে খোলা, যাহা কিছু করার আছে করো এই বেলা। কাফনে বাপ দিলে হাত নাহি যাবে খোলা, যাহা কিছু করার আছে করো এই বেলা। ও মানুষ একটু করে তুমি কাফনের ভিতরে বিজ্ঞানের বাইরে অপবাদ কাফন খাওয়ার আমার ভাগ্য লাগে, একটু পরে আসবে তুমি কাফনের ভিতরে প্রবিষ্ট হয়ে গেলে তোমার সম্পদ ছিল কিন্তু সম্পদ ব্যবহারের সুযোগ থাকবে না, তোমার হাত তখন নিষ্কর্ম হয়ে যাবে, কাজ করবে না। বলেন গুরুত্বপূর্ণ কোনো কথা হতে পারে যে মানুষ তুমি স্মরণ রাখলাম আমলের দ্বারা জান্নাত হাসিল হয়, কিন্তু মৃত্যু এসে গেলে তুমি আর আমল করার সুযোগ পাইবে না। এই জায়গাটা আমি আশা করছি প্রায় বাই হাদিস, ফ্রম হাদিস টু হাদিস, হাদিসের মাধ্যমে প্রায় করতে চাচ্ছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলতেছেন, ইবতানিম খামসান কাবলা খামস, শাবাবাকা কাবলা হারামি, ওয়া সাহহাতাকা কাবলা সুকুমি, ওয়া গিনাকা কাবলা ফাকারি, ওয়া ফারাহাকা কাবলা শুগুলি, ওয়া হায়াতাকা কাবলা মাউতি। এটা বুখারী এবং মুসলিম উভয় হাদিস কিতাবে আছে। কি হাদিসটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি জিনিসের কদর করো। তোমার যৌবনের কদর করো বার্ধক্যের আগে, তোমার সুস্থতার কদর করো অসুস্থতার আগে, তোমার সম্পদের কদর করো দরিদ্র হওয়ার আগে, তুমি যখন সময় পাইছো অবসর আছো, এই অবসরের দাম দিয়েও ব্যস্ত হয়ে যাওয়ার আগে, ও হায়াতাকা কাবলা মৌতিক, সর্বশেষ কথা তুমি তোমার হায়াতের কদর করো, তোমার জীবনের কদর করো মরণের আগে। তোমার ওই যে হাদিস, ইজা মাতাল ইনসানু মিন কাতা আনহু আমালু, মানুষের হায়াত যখন থাকবে না, মৃত্যুবরণ যখন করবে, আমলের সুযোগ শেষ হয়ে যাবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে এমন তিনটি পথ বাতাবো, ওই তিনটি জিনিস যদি তোমার জীবন দশায় থেকে থাকে তবে তুমি মরেও তুমি অমর, মৃত্যুবরণ করলেও তোমার আমলের সিলসিলা জারি থাকবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর জানতে হবে আমাদের, হুজুর এটা জানতে হবে মরার পরে আমাদের শক্তি সুযোগ কিভাবে কতটুকু থাকবে এটা জানতে হবে। আপনারা রাজি আছেন তো জানতে নাকি? তিনটা এই তিনটা জিনিস আপনি দুনিয়াতে রেখে গেছেন। আল্লাহর রহমতে ঈমান নিয়ে গেছেন,
আপনি জান্নাতি শিউর দেওয়া যাবে ইনশাআল্লাহ আজিজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো মাত্র অনুবাদনা করতেছি, আমি কি গ্যারান্টি দিব নাকি? গ্যারান্টি কে দিবে? আল্লাহ, রাসূলুল্লাহ, হাদিস, কোরআন, সেখানে গ্যারান্টি। ইল্লা মিন সালাহাসান, তবে তিনটি জিনিসের কোনো একটা জিনিস যদি রেখে যাও, অথবা দুইটা জিনিস যদি রেখে যাও, অথবা তিনটি জিনিস যদি রেখে যাও, তাহলে তুমি মৃত্যুবরণ করলেও তুমি জীবিত, তোমার আমল চলতেই থাকবে, তোমার আমল জারি থাকবে, তোমার জীবন থেকে তোমার মরণ তখন শক্তিশালী হবে। বলেন সুবহানাল্লাহ। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তিনটা একটা। যদি নবীজি বলেন আমার কোন প্রিয় উম্মত যদি সদকে জারিয়া রাখিয়া দেয়, সদকে জারিয়া কারে বলে? আমার আওয়াজ যেখানে যাচ্ছে একটু লক্ষ্য রাখবেন, সদকে জারিয়া কাকে বলে? সদকে মানব কল্যাণের জন্য, মানুষের হিতার্থে, মানুষের উপকারার্থে বন্দার পক্ষ থেকে কোন কাজ রেখে যাওয়া। একটা রাস্তা করিয়া দিছে, একটা ব্রিজ করিয়া দিছে, একটা মসজিদ করিয়া দিছে, একটা মাদ্রাসা করিয়া দিছে, এরকম ইসলাম মুসলমান মানবতার কল্যাণে যদি তুমি কোনো ভূমিকা রাখা দাও, তুমি মারা গেলেও তোমার মসজিদ তো মারা যাবে না। যতদিন পর্যন্ত তোমার এই মসজিদ মাদ্রাসার ঘর থেকে থাকবে, ততদিন পর্যন্ত তোমার আমলনামায় তোমার পক্ষ থেকে সওয়াব যোগ হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সহজ তো নাকি? মানুষের কল্যাণ করে যারা, আরে আমি তো করি এটা, যে আজ যে সমাজের নেতারা সমাজের কাজ করে, সুবহানাল্লাহ, যদি অন্তরটা ঠিক হয়, হে যেরকম আমরা যেরকম জান্নাতে যেরকম যাইতে চাও, আমার সে অনেক তীব্র গতিতে সমাজের নেতারা চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সবকে জানিয়া মানব কল্যাণে স্থায়ী কাজ দেখে যাওয়া, ঠিক আছে, সবকে জানিয়া বলে। তো আমরা হাদিস থেকে শিক্ষা গ্রহণ, দিনের যত কাজ চলবে মানব কল্যাণে, শুধু আমি মসজিদ মাদ্রাসার কথা বলবো না, রাস্তা ঘাট কোর্ট, সমাজের উপকারে যত কাজ করতে পারে, যে যেখানে পাই আমরা রেখে যাব। আমার মসজিদ যেরকম আমাকে জান্নাতে নেবে ইনশাআল্লাহ, আল্লাহ একটু নেবে হতো, আল্লাহ গুলি বুঝি। আমার মাদ্রাসার দ্বারা যেরকম আমি জান্নাতে যাওয়ার আশা রাখি, এরকম আমি যদি নিয়ত খালেস করে দুনিয়াবি কোনো কাজ, দুনিয়ার কোনো কাজ, কোনো ঘর বাড়ি কারো উপকারার্থে কোনো কাজ রেখে যায়, সেটাও ইনশাআল্লাহ আমার জান্নাতের জন্য উচিত হবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় জিনিসটা, আও ইলমিন ইউনতাফাউ বিহি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত দুনিয়ার থেকে বিদায় নিলে যদি সে তার ইলম দুনিয়াতে রেখে যায়, যদি কোন ছাত্রকে আলেম বানায়া যায়, যতদিন পর্যন্ত সেই আলেম, যতদিন পর্যন্ত সেই কোরআনের তালিম দিতে থাকবে, ততদিন পর্যন্ত তার আমলনামায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত এই মৃত ব্যক্তির আমলনামায় সওয়াব পুষ্টি থাকবে, পুষ্টি থাকবে, পুষ্টি থাকবে। বলেন সুবহানাল্লাহ। হাফেজ সাহেব, একজন হাফেজ সাহেবকে 5 জন হাফেজ সাহেব ছাত্র বানিয়ে গেছে। হাফেজ সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে।
কার সব দুনিয়া থাকতে সময় তার সিঙ্গিল আমল তে কোরআন শরীফ পড়ছে সব পাইছে। দুনিয়া থেকে বিদায় নিছে আর তার 5 জন ছাত্র এবং শিক্ষক হইয়া তারা মাঝখানে কোরআন শরীফের তালিম দিতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত সেই উস্তাদের ছাত্ররা ইলমের শিক্ষা দিবে, কোরআনের তালিম দিবে, দ্বীনের শিক্ষা দিবে, ততদিন পর্যন্ত ওই মৃত উস্তাদের কবরে সওয়াব পৌঁছতেই থাকবে। আর যদি এই 5 জন যদি আবার 25 জন রেখে যায়, এক একজনের 5 জন তো ওদের যে সময় আমলের সওয়াব ওনার কবরে পৌঁছতেই থাকবে। এই সম্পর্কে একটা জিনিস বলি, দুনিয়ার থেকে বিদায় নিলে একটা সময় আসবে তো আমলনামা দেওয়ার, জানেন তো যারা নেককার দিনদার আছে তাদের আমলনামা কোন হাতে পাবে? ডান হাতে। আর তাদের কপাল খারাপ তাদের হবে বাম হাতে। আমলনামা দেওয়া হচ্ছে এক বন্দার হাতে, আমলনামা ডাইনে থেকে হচ্ছে। এই আমলনামার মধ্যে লেখা আছে, এই আমলনামার মধ্যে লেখা আছে তুমি 100 মসজিদ করছো, 200 মাদ্রাসা করছো, এগুলির সওয়াব অনেক। তুমি প্রথম জান্নাতি, তুমি আরো জান্নাতীদের সুপারিশ করার তোমার সুযোগ আছে। ওই ব্যক্তি বলবে কি, আমলনামা এটা ভুল, এ তো আমার আমলনামা না। কেন? আরে আমি ভাত খেতাম, ভাত খাই না, ওই বললাম আমি 100 মসজিদ আর 200 মসজিদ মাদ্রাসা, এটা ভুল লেখছে। তখন তাকে বুঝিয়ে দেওয়া হবে, তুমি করো নাই, তবে তুমি মানুষকে বুঝাইছো যে মাদ্রাসা করলে সওয়াব আছে, মসজিদ করলে সওয়াব আছে। তুমি যে বুঝাইছো, তোমার উচ্চ উদ্দীপনায় যখন যেটা বলছে এটা তোমার আমলনামায় যোগ হয়েছে, এই কারণে তোমার কিয়ামত পর্যন্ত তোমার এই বুঝানি এই সিলসিলা, এই তালিকা বাড়তে তুমি 200টা মাদ্রাসার গোড়ায় তোমার ভূমিকা আছে। এই জন্য 200টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তুমি হিসাবে আমলনামায় লেখা হয়েছে। তুমি ঠিক আছো আর তোমার আমলনামাও ঠিক আছে, সে ব্যক্তি হলো আলহামদুলিল্লাহ। জান্নাতি দেওয়া একবার এই কথা মনে করি না যে আপনি দান করতে হবে। আপনি দান করছেন এবং ভালো কথা, দানের জন্য মানুষকে বুঝাইছেন। আপনার বুঝানির কারণে একজন অদাতা লোক দান করেওয়ালা না, সে দান করছে, সে দান করিয়া যতটুকু সওয়াব পাইছে, আপনি দান করাইয়া ততটুকু সওয়াব। এই জন্য এই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিলেও ওই তার ছাত্র কোরআন শরীফ পড়বে, তার সাথে কোরআন শরীফ পড়ে আর যেরকম সওয়াব পাবে, এই ব্যক্তি নিজে পড়বে না হইলেও ওই সওয়াব পাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 3 নম্বরের উসিলা, 3 নম্বরের উসিলা, দুইটা তো উসিলা পাইছেন, একটা সদকা জারিয়া আর দুটো ইলম। 3 নম্বর আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। আখিরি নবীজি, শেষ নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথবা ওই মৃত ব্যক্তি এমন সন্তান রেখে গেল, নেককার দিনদার সন্তান, আল্লাহওয়ালা সন্তান রেখে গেল। ওই সন্তান যখন তার কবরে গেলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে পিতা দুনিয়ার থেকে চলে গেছে, তার সন্তানকে মানুষ করে গেছে, এই সন্তান যখন কবরের পাশে যাইয়াম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
ও আল্লাহ আমার আব্বা আমাকে মাফ করে দাও। কিরকম? ছোট্টবেলায় শিশু অবস্থায় আমার আব্বা আমা আমাকে মাফ করে দিত। শিশু অবস্থার কথা কসকা, শিশু অবস্থার কথা এই জন্য বলি, একটা বাচ্চা শিশু সে যত অন্যায় করে আব্বা আম্মা মাফ করে দেয়। ও আল্লাহ, আমরা তোমার বান্দা, ওই বাচ্চা শিশুটা পিতা মাতার থেকে যা পাওয়া আছে আমরা বান্দারা তোমার কাছ থেকে এর চেয়েও অনেক বেশি পাওয়া আছি। বলেন সুবহানাল্লাহ। ও মাওলা, তোমার কাছ থেকে রহমতের প্রত্যাশা রাখিয়া একটা শিশু আর শিশুর পিতা মাতার উদাহরণ পেশ করতেছি। একটা বাচ্চা শিশুকে তার বাবা মা কিছু পাওয়ার জন্য না, মহব্বতের কারণে যেরকম মায়া করে, মাওলা তুমি আমার আব্বা আমাদের এরকম মায়া করিয়া মাওলা তুমি তাদের মালিক হইয়া, তারা তোমার বান্দা হইয়া তারাও যেন অনুরূপ মায়া মমতা পায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি সবখানে একটা কথা বলি, সবাই বলে যে এই গোলামান বাবা মার কথা শুনো, বাবা মার আনুগত্য করো। আমি এর আগে দিয়ে বলি, এটার আগে দিয়ে, ও সকল বাবা মায়েরা, ও সকল বাবা মায়েরা, আপনাদের সন্তানরা যেন আপনাদের কথা শুনি, দয়া করিয়া তাদেরকে সেই পথে আপনারা রাখবেন, এটা আপনাদের উপর দায়িত্ব। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ও মানুষ, তোমাকে সম্পদ দিছি, এটা তোমার পরীক্ষা। ও মানুষ, তোমাকে সন্তান দিছি, এটাও তোমার পরীক্ষা। এই সন্তান, এই সম্পদ তোমাকে জান্নাতেও নিতে পারে, জাহান্নামেও নিতে পারে। এই সন্তান তোমাকে জান্নাতেও নিতে পারে, জাহান্নামেও নিতে পারে। তাহলে সন্তানটার দিকে পিতামাতা লক্ষ্য রাখতে হবে। পিতামাতা সন্তানটাকে মসজিদমুখী করতে হবে, পিতামাতা তার সন্তানকে আল্লাহমুখী করতে হবে, পিতামাতা তার সন্তানকে তালিম দিতে হবে, পিতামাতা তার সন্তানকে সুপথ দেখাইতে হবে। অসৎ সঙ্গ থেকে পিতামাতা আর সন্তানকে হেফাজত করতে হবে, সৎ সঙ্গ দিতে হবে। যেন কিছুই বুঝে না এরকম ভাবে বলে, বুঝো